আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢুকে পড়ি। দেখুন, শিশুর মানসিক বিকাশ নিয়ে যখন আমরা কথা বলি, তখন এটাকে স্রেফ গুটি কয়েক নিয়মের একটা তালিকা ভাবলে কিন্তু চলবে না, বরং এটাকে একটা মাস্টারফুল ব্লুপ্রিন্ট বা নিখুঁত নকশা হিসেবে ভাবতে হবে। আত্মবিশ্বাসী আর সহনশীল একটা মন গড়ে তোলার পেছনে যে 10টি মৌলিক নীতি কাজ করে, আজ আমরা সেগুলোই বিশ্লেষণ করব। আর বিশ্বাস করুন, পুরো ব্যাপারটা একটা সুউচ্চ আর মজবুত ইমারত নির্মাণের মতোই দারুণ রোমাঞ্চকর। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে, একটা মানব মন তৈরি করতে আসলে ঠিক কি প্রয়োজন? মানে একটা বিশাল আকাশচুম্বী ভবন তো আর জাদুর মতো রাতারাতি দাঁড়িয়ে যায় না, তাই না? ঠিক তেমনি একটা শিশুর মনও কিন্তু হুট করে বিকশিত হয় না। এর জন্য দরকার সঠিক উপকরণ, নিখুঁত পরিকল্পনা আর ধাপে ধাপে অত্যন্ত যত্নশীল একটা নির্মাণ প্রক্রিয়া। আজকের এই যাত্রায় আমরা ঠিক একজন স্থপতির চোখ দিয়েই ব্যাপারটা দেখব, কিভাবে একদম ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে শুরু করে একটা মনের চূড়ান্ত ছাদ পর্যন্ত নির্মাণ করা যায়। তো আমাদের আজকের এই আলোচনার ব্লু প্রিন্ট বা নকশাটা একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত 4টা ধাপে এগোব। 1. অভ্যন্তরীণ ভিত্তি তৈরি। 2. চ্যালেঞ্জ ও লক্ষ্য নেভিগেট করা। 3. সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং 4. সৃজনশীল সম্ভাবনার বিকাশ। এই আলাদা আলাদা কনসেপ্টগুলো কিভাবে ব্লক বাই ব্লক যুক্ত হয়ে একটা সম্পূর্ণ মন তৈরি করে, সেটাই আজ আমরা দেখব। চলুন আমাদের নির্মাণের প্রথম ধাপে প্রবেশ করা যাক, অভ্যন্তরীণ ভিত্তি তৈরি, অর্থাৎ আত্মমর্যাদা আর অভ্যন্তরীণ শক্তি প্রতিষ্ঠা করা। আমরা সবাই জানি, যে কোনো শক্তিশালী কাঠামোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো একটা অবিচল আর মজবুত ভিত্তি। আর এই ভিত্তির সবচেয়ে জরুরি উপাদান বা বেডরক কি জানেন? আত্মবিশ্বাস বাড়ানো আর ইতিবাচক চিন্তার অভ্যাস। একটু ভেবে দেখুন, আত্মবিশ্বাস ছাড়া কোনো শিশুই কিন্তু নিজের ভেতরের ক্ষমতাটা টের পায় না। আর এই ইতিবাচক বা পজিটিভ চিন্তা হলো সেই সিমেন্ট যা এই আত্মবিশ্বাসকে শক্ত করে ধরে রাখে। একটা শিশু যখন নিজের সম্পর্কে ভালো কিছু ভাবতে শেখে, তখন তার মনের ভিত ঠিক এতটাই মজবুত হয় যে ভবিষ্যতে যে কোনো ঝড়ঝাপটা তাকে সহজে টলাতে পারে না। অ্যাবসলিউটলি ক্রুশাল একটা ব্যাপার। আচ্ছা, ভিত মজবুত করার পথে সবচেয়ে বড় ফাটলটা কোথা থেকে আসে? ঠিক ধরেছেন, ভয়। তো এই ভয় দূর করব কিভাবে? এর 3টে খুব প্র্যাকটিক্যাল ধাপ আছে। প্রথমত, ভয়কে লুকিয়ে না রেখে সেটাকে স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, সেই ভয়ের মোকাবেলা করতে হবে ইতিবাচক চিন্তা দিয়ে। আর তৃতীয়ত, এই প্রসেসের মধ্যে দিয়ে ধাপে ধাপে ভেতরের আত্মবিশ্বাসটা গড়ে উঠবে। এটা অনেকটা সদ্য ঢালাই করা ভিত্তিকে কিউরিং করে মজবুত করার মতো একটা ব্যাপার। ভয় জয় করার এই প্রসেসটাই কিন্তু মানসিক স্বাস্থ্যকে একটা লং টার্ম স্ট্রেংথ দেয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, চ্যালেঞ্জ ও লক্ষ্য ন্যাভিগেট করা। সোজা কথায় সহনশীলতার মাধ্যমে কাঠামো গঠন। দেখুন, ভিত্তি তো তৈরি হয়ে গেল, কিন্তু একটা ভবনকে ওপরের দিকে তুলতে গেলে তো সঠিক কাঠামো আর রেজিলিয়েন্স বা সহনশীলতা লাগবে, তাই না? জীবনের নানা চাপের মুখে কাঠামোটা যেন শক্তভাবে টিকে থাকতে পারে, সেটাই এই পর্বের মূল ফোকাস। এখানে যে বিষয়টা সত্যিই দারুণ, তা হল স্বপ্ন দেখা আর লক্ষ্য নির্ধারণ করাকে একটা স্ক্যাফোল্ডিং বা ভাড়া হিসেবে কল্পনা করা। একটা শিশুর মন যখন বেড়ে ওঠে, তখন তাকে তো একটা নির্দিষ্ট ঊর্ধ্বমুখী ডিরেকশন বা দিকনির্দেশনা দিতে হয়। স্বপ্ন ঠিক সেই কাজটাই করে। তারা যখন কোনো লক্ষ্য সেট করে, তখন তাদের মানসিক কাঠামোটা সেই লক্ষ্যের চারপাশে গড়ে উঠতে শুরু করে। এটা তাদের বোঝায় যে বর্তমানের সীমানার বাইরেও ভাবার মতো, অর্জন করার মতো অনেক কিছু আছে। তো এই সহনশীলতার চূড়ান্ত পরীক্ষাটা আসলে কেমন হয়? একদিকে আছে বাধা বিপত্তিতে হতাশ না হওয়া, আর অন্যদিকে আছে নিজের ভুল থেকে সক্রিয়ভাবে শিক্ষা নিয়ে নিজেকে উন্নত করা। যখন কোনো শিশু হতাশ না হওয়ার চর্চা করে, তখন সে মূলত তার মানসিক কাঠামোর ফাটলগুলো ঠেকায়। আর যখন সে ভুল থেকে শেখে, তখন সে সেই কাঠামোকে আরও এক ধাপ আপগ্রেড করে ফেলে। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে গ্রোথ মাইন্ডসেটে প্রবেশ করার একটা অসাধারণ কৌশল, আ রিয়েল গেম চেঞ্জার। রাইট। এবার তৃতীয় ধাপ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, মানে হল বাহ্যিক আবরণ এবং সামাজিক একীকরণ। এবার আমরা এক্সটেরিয়র বা বাইরের দিকের ডিজাইনে নজর দেব। একটা সুগঠিত মন কিভাবে বৃহত্তর সমাজ আর কমিউনিটির সাথে মিশে যায়, সেটাই এখন আমাদের আলোচনার বিষয়।
একটা বাড়ি যেমন তার চারপাশের পরিবেশের সাথে মানানসই হতে হয়, শিশুর মনকেও তো সমাজের সাথে খাপ খাওয়াতে হয়। এর জন্য দরকার 3টে দারুণ স্কিল: অন্যকে সম্মান করা, কৃতজ্ঞতা শেখা এবং টিমওয়ার্ক বা দলবদ্ধভাবে কাজ করা। অন্যকে সম্মান করা শেখায় কিভাবে ভিন্ন মতের সাথে মিলেমিশে থাকতে হয়। কৃতজ্ঞতা মনকে বিনয়ী করে, আর টিমওয়ার্ক একটা শিশুকে বড় কোনো লক্ষ্য অর্জনে সাহায্য করে। বলতে পারেন এই 3টি গুণ হল আমাদের সামাজিক সম্প্রীতি নামক প্রাসাদের সবচেয়ে সুন্দর দরজা আর জানালা। আর আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, চতুর্থ ধাপ, সৃজনশীল সম্ভাবনার বিকাশ, যাকে বলা যায় বিকাশের চূড়ান্ত মাস্টারপিস। আমরা আমাদের আর্কিটেকচারাল ব্লুপ্রিন্টের একেবারে ফিনিশিং লাইনে দাঁড়িয়ে আছি। এই ধাপে এসেই একটা ফাংশনাল কাঠামো তার নিজস্ব আর ইউনিক শৈল্পিক রূপটা পেয়ে যায়। সৃজনশীলতা বানানো কিন্তু স্রেফ একটা সাধারণ বুলেট পয়েন্ট নয়, এটা হলো একটা ওয়েল আর্কিটেক্টেড বা সুগঠিত মনের একদম চূড়া। যখন একটা শিশু তার অর্জিত আত্মবিশ্বাস, ভয় জয়ের অভিজ্ঞতা, লক্ষ্য, সহনশীলতা আর সামাজিক দক্ষতাগুলোকে এক জায়গায় মেলাতে পারে, ঠিক তখনই তার ভেতরে সৃজনশীলতার আসল স্ফুরণ ঘটে। এই সৃজনশীলতাই তাকে শেখায় কিভাবে একদম নিজের মতো করে ইউনিক উপায়ে যে কোনো সমস্যার সমাধান করতে হয়, আর এটাই লিটারালি মানসিক বিকাশের সেই চূড়ান্ত মাস্টারপিস। পরিশেষে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের সবার জন্য একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাববেন, আজকের দিনে একটা শিশুর মনের এই যত্নশীল বুনিয়াদি গঠন আগামীকালের সমাজকে ঠিক কিভাবে প্রভাবিত করবে? আমরা যদি আজ এত যত্ন নিয়ে একটা শিশুর মনের ভিত্তিপ্রস্তর স্থাপন করি, তবে কালকের সমাজটা কতটা শক্তিশালী আর সৃজনশীল হতে পারে? একবার কল্পনা করে দেখুন তো। আশা করছি আজকের এই আয়োজনটি আপনাদের মানসিক বিকাশের স্তরগুলো সম্পর্কে একটা চমৎকার আর স্ট্রাকচার ধারণা দিতে পেরেছে। কৌতূহল বাঁচিয়ে রাখুন, আর এই শেখার যাত্রা এভাবেই চলতে থাকুক।